প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের 5 নম্বরের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনীর যে 6 নম্বরের অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে দেখি 6 নম্বরের অঙ্কটার মধ্যে কী রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে কোনো এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে। তাহলে আমরা কি বুঝলাম যে কোনো একটা ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের থেকে দ্বিগুণ রান করেছে, অর্থাৎ মুশফিকুর রহিম যত রান করেছে তার দ্বিগুণ রান করেছে সাকিব। মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি। তাহলে বলা হয়েছে, আমরা জানি 100 রান হচ্ছে সেঞ্চুরি, তাহলে আর 2 রান হলে তাদের ডাবল সেঞ্চুরি হতো। তাহলে বোঝা গেল কি দুইজনে 198 রান করেছে, আর 2 রানের জন্য তাদের ডাবল সেঞ্চুরিটা হয়নি, অর্থাৎ 200 রান হয়নি। বলছে কে কত রান করেছে। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো। এখানে বলছে যে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেছে, কিন্তু মুশফিকুর রহিমের রান কত সেটা কিন্তু আমরা জানি না। আমরা কি জানি? এখানে কিন্তু দেওয়া নেই যে মুশফিকুর রহিমের রান কত। তো এটাই কিন্তু আমাদের ধরে নিতে হবে। তো দেখো, এই জায়গাতে আমি তোমাদের জন্য একটা সমাধান করে রেখেছি। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে মনে করি মুশফিকুর রহিমের রান হচ্ছে কত, মুশফিকুর রহিমের এক্স রান কত, এক্স রান, এটা আমরা মনে করে নিছি। তাহলে মুশফিকুর রহিমের যদি এক্স রান হয়, আমাদেরকে এখানে বলা হয়েছে যে মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেছে সাকিব। কত বলো তো? দ্বিগুণ রান করেছে। তাহলে তো যদি মুশফিকুর রহিমের দ্বিগুণ রান সাকিব করে, তাহলে আমরা মনে করে নিছি মুশফিকুর রহিমের এক্স রান। তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে 2x রান, যেহেতু দ্বিগুণ তাহলে 2 এর সাথে x গুণ করতে হবে, তাহলে 2x। কি বলো? তাহলে সাকিব কত রান করেছে? 2x রান। এই জন্য আমরা লিখছি এবং সাকিব করেছে 2x রান। ঠিক আছে, তাহলে মুশফিকুর রহিম করেছে এক্স রান, এটা মনে করে নিচ্ছি আমরা। যদি মুশফিকুর রহিম এক্স রান করে তাহলে সাকিব করেছে তার দ্বিগুণ, তাহলে 2x রান। তারপর বলছে কি, এবার দুজন আমরা যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে কে কত রান করেছে, তাহলে এবার আমরা কি করব, দুজনের রানের সমষ্টিটা আগে বের করব। তাহলে দুজনের রানের সমষ্টিটা কি বলো তো? দুজনের রানের সমষ্টি হচ্ছে এক্স হচ্ছে মুশফিকের রান, আর 2x হচ্ছে কার রান? 2x হচ্ছে সাকিবের রান। তাহলে আমরা যদি সমষ্টি, যেহেতু যোগ, সমষ্টি মানে কি যোগ, তাহলে x প্লাস 2x আমরা করছি, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 3x রান। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সর্বমোট 3x রান করেছি। আচ্ছা, এবার আমরা কিন্তু উপরে দেখেছিলাম যে 2 রানের জন্য কিন্তু ডাবল সেঞ্চুরি হয়নি। তো আমরা জানি কি যে 100 রানে হচ্ছে একটা সেঞ্চুরি, 200 রান হলে ডাবল সেঞ্চুরি, তাই না? এটা আমরা জানি। তো এই জন্য আমাদের কী করতে হবে, 200 থেকে এই যে 2, এই 2টা আমাদের বিয়োগ করতে হবে, 2টা আমাদের বিয়োগ করতে হবে। তাহলেই, যেহেতু 2 রান ডাবল সেঞ্চুরি থেকে 2 রান কম ছিল, তো এই জন্য দেখো আমরা যেমন এই জায়গাতে লিখছি যে প্রশ্ন মতে 3x, যেহেতু আমরা এখানে দুইজনের মোট রান পেয়েছিলাম কত, 3x, আর তারা মোট রান করেছে কত, 298, কত 198 রান করেছে, সরি, তারা দুজনে মোট রান কত করেছে, 198 রান। তাহলে তাদের, আমরা দেখছি যে তারা সর্বমোট রান করেছে 3x, আমরা এখানে লিখে নিয়েছি। আর উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে তারা ডাবল সেঞ্চুরি থেকে 2 রান কম করেছে। তাহলে আমরা জানি ডাবল সেঞ্চুরি মানে হচ্ছে 200 রান, আর 200 রান থেকে 2 রান হলে কত হয়, 2 রান কম হলে 198 রান হয়। তো আমরা লিখছি প্রশ্ন মতো 3x = 200 - 2, অর্থাৎ আমরা 200 থেকে 2 রান বিয়োগ করব, কারণ আমরা জানি ডাবল সেঞ্চুরি মানে হচ্ছে 200 রান। তাহলে 200 রান থেকে আমরা 2 রান বিয়োগ করি, তাহলে কিন্তু তারা সর্বমোট করেছিল 198 রান। অথবা আমরা লিখতে পারি বা 3x = 198। তারপর আমরা একটু নিচে যাই, দেখো একদম সহজ অঙ্কটা দিয়ে তোমরা একটু মনোযোগ দাও, একেবারেই সহজ। তাহলে যদি আমরা এটা পাই যে 3x = আমরা 198 পেয়েছি, সেটা কি দেখো এই জায়গাতে লিখে দিছি যে অতএব 1 সেঞ্চুরি মানে এক সেঞ্চুরি, একটা সেঞ্চুরি সমান মানে হচ্ছে 100 রান, তাহলে ডাবল সেঞ্চুরি মানে হচ্ছে 200 রান। ঠিক আছে, সেটা আমি সামনে লিখে দিয়েছি। তারপর দেখো, এবার আমরা এটাকে কি করব, এই 3 দ্বারা, যেহেতু এই 3 গুণ অবস্থায় আছে, এটাকে আমরা
ডান দিকে যখন নিব তখন সেটাকে ভাগ অবস্থায় নিব। যেহেতু আমরা এক্সের মানটা বের করব, যেটা মুশফিকের রান করেছে সেই রানটা বের করব। কারণ মুশফিকের রান বের করতে পারলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা সাকিবের রান বের করতে পারবো। অর্থাৎ মুশফিকুর রহিমের যে রানটা বেরোবে তাকে আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা সাকিবের রান পাবো, যেহেতু মুশফিকুর রহিম থেকে সাকিব দ্বিগুণ রান করেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে লিখছি 1 = 3/198। তাহলে দেখো এই যে 3টা আমরা গুণ অবস্থায় ছিল, এই জন্য আমরা কী করছি, সেটা ভাগ অবস্থায় নিয়ে আসছি। এবার যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমরা কত পাই বলো তো, আমরা 66 পাই। 3 66 198। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে 1 সমান কত পেলাম, আমরা 1 সমান পেলাম হচ্ছে 66, অর্থাৎ 66 পেলাম আমরা। ঠিক আছে, কত পেলাম আমরা, 66। তাহলে এই জায়গাতে দেখো মুশফিকুর রহিম রান করেছে কত, তাহলে মুশফিকুর রহিম রান করেছে হচ্ছে 66 রান। কীভাবে বুঝলাম, কারণ আমরা কিন্তু উপরে মুশফিকুর রহিমের রানটা এক্স ধরে নিয়েছিলাম, তো আমরা 1 সমান পাইছি 66, অর্থাৎ মুশফিকুর রহিম পাইছে কত, মুশফিকুর রহিম রান করেছে হচ্ছে 66 রান। তাহলে মুশফিকুর রহিম যদি 66 রান করে, সাকিব তার দ্বিগুণ রান করেছে। অতএব এই জায়গাতে আমরা লিখছি, দেখো মুশফিকুর রহিম করেছে এক্স রান, অতএব সমান হচ্ছে 1 সমান হচ্ছে 66, অতএব 66 রান করেছে মুশফিকুর রহিম। আর সাকিব দেখো, অতএব সাকিব করেছে 2x রান, যেহেতু 2x রান তাহলে 2 গুণ এক্সের মান হচ্ছে 66। হ্যাঁ, তাহলে আমরা এক্সের মান কত বললাম, 66, তাহলে এক্সের মান আমরা 66, যেহেতু মুশফিকের দ্বিগুণ করছে সাকিব, তাহলে মুশফিক করছে 66, তার দ্বিগুণ হচ্ছে তাহলে 2 গুণ, তাহলে আমরা 2 দ্বারা 66কে গুণ করি তো আমরা পাই হচ্ছে 132 রান। তাহলে সাকিব করেছে কত, 132, মুশফিক করেছে কত, 66। অতএব মুশফিকুর রহিম করেছে কত, 66 রান, আর সাকিব করেছে 132 রান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে 6 নম্বর অঙ্কটা আমি সমাধান করলাম তোমরা সেটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।